চলেন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুক্রবার আমরা একটু ঘুরতে বের হব। প্রথমে হচ্ছে আম্মু খুব মজা করে বিরিয়ানি রান্না করছে, সেটা খেলাম। তারপর সুন্দর করে হিরোইনের একটা লুক নিয়ে নিলাম। কেমন লাগতেছে আমাকে বলেন তো? ড্রেসটা সুন্দর না? ড্রেসটা নিয়েছি কোথা থেকে সেটার জন্য কমেন্ট করবেন যদি জানতে ইচ্ছা হয় তাহলে। তো সুন্দর করে রেডি হয়ে প্রথমে হচ্ছে গিয়ে, যেহেতু দিনের আলোটা কমে যাচ্ছিল, চিন্তা করলাম আগেই কিছু পিকচার বা ভিডিওস তুলে নেই। তো বিটিআরসি ভবনের সামনে যে সুন্দর করে কিছু মাঞ্জা মেরে ভিডিও নিয়ে নিলাম, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। অলরেডি আমার এই ভিডিওসগুলো আপনারা দেখতেই পেয়েছেন। একদমই খুবই সিম্পল স্যাটেল একটা মেকআপ করছি আমি। কখনোই একদম বেশি কিছু করি না কোথাও না গেলে। অ্যান্ড তারপর ওখান থেকে চলে যাই হচ্ছে নিকুঞ্জ একের এই এরিয়াটা আমাদের বেশ পছন্দের। আর আপনাদের জন্য একটা পিকচার পারফেক্ট ভিডিও করার জন্য কতবার যে টেক নিতে হয় তার ঠিক থাকে না। আর এত গরম লাগে, বাট কিছু করারও থাকে না, ভিডিওস লাগবেই। আর মুড সুইং তো হয়, যাই হোক। সো এইরকম সুন্দর সুন্দর কিছু ভিডিও নিলাম। বললাম না, একটা জায়গায় বেশ কিছু সাইড আছে বা বেশ কিছু স্পট আছে যেখানে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর পিকচার্স তোলা যায়। আপনারা দেখেন, আমার এই ভিডিওসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু সাইট আছে। আর এখানে আপনারা সবসময় ঢুকতে পারবেন না, সবাই ঢুকতে দেয়ও না আমার জানা মতে। নিকুঞ্জ একটা প্রাইভেট এরিয়া। সো বিকাল টাইমে আর কি মানুষজন যায় মোটামুটি করে, আবার হচ্ছে চলে আসে। পুলিশরা জিজ্ঞাসা করে কার কাছে আসছেন, এই সেই হাবিজাবি। সো দেখেন বিভিন্ন স্পটে। আর এই জায়গাটা দেখলে কেউ বলবে যে এটা হচ্ছে একটা রোড, মানে নিকুঞ্জ একের একটা জাস্ট একটা লেক সাইড। এটা দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা ঢাকার মধ্যে, তাই না? এটা মনে হয় কোনো রেসর্ট বা কিছু। সো এখানে বসে আমি নিজে ছবি ভিডিও করলে তো হবে না, জামাইকেও করে দিতে হবে। সো ওর জন্যও করে দিলাম, ওরেও কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিলাম ওর রিলসের জন্য। আর এই তো এত সুন্দর একটা পিকচার পারফেক্ট প্লেসে গেলে আপনার নিজেরও মন চাবে ভিডিওস করি, পিকচার্স তুলি। এত সুন্দর একটা জায়গার এখানে হাঁটাহাঁটি করার জন্য খুবই সুন্দর একটা ফ্যামিলি টাইম, বা একটা থাকে না, একটু হাঁটতে গেলাম বা একটু ঘুরতে গেলাম, একদম পারফেক্ট একটা প্লেস। সো তারপর নিজেদের ভিডিওস করা শেষ হওয়ার পর আমরা হচ্ছে গিয়ে চলে আসি ওখান থেকে বাসার সাইডে, মানে 60 ফিটের দিকে। আর ওই দিন রাস্তাটা যেহেতু ফ্রাইডে ছিল, ফাঁকাই পাইছি। ওই রাস্তাটাগুলা ফ্রাইডের দিকে একটু জ্যাম ট্যাম কমই থাকে নর্মাল ডের তুলনায়। তো আমরা খুব টানে চলে আসি। আর আমার না এই সাইডের যে পিঙ্ক কালারের গাছগুলো না রাস্তার পাশে, আমার এত ভালো লাগছে। আমি এই পুরাটা রাস্তায় কারণে ভিডিও করছি, মানে এত সুন্দর লাগতেছিল। পিঙ্ক কালারের গাছগুলা, ফুলগুলো ফুটেছিল, খুব ভালো লাগছে। আর ওই দিনের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, যার কারণে চিন্তা করলাম আমার বেশ কিছুদিন যাবতই কাবাব খাওয়ার ইচ্ছা ছিল। সো ওই দিন আর কি 60 ফিটের এদিকে কাবাবটা দেখলাম, তো চিন্তা করলাম ট্রাই করে দেখি কেমন। তো ওখান থেকে একটা কাবাব আমরা অর্ডার করি, একদম বলছি যেটা একদম ঝাল হবে সেটাই দিবেন। তো কাবাব আর লুচি দিল। বেশ কিছুক্ষণ অর্ডার দেওয়ার পর বসা লাগছে, বা কারণ ওরা একদম ইনস্ট্যান্ট মেক করে দেয়। তো তারপরের দিন অফিসে গিয়ে দেখি প্রচুর ঝুম বৃষ্টি। তো আপনাদের হচ্ছে রাজু হচ্ছে সাইডে যাবে। তো আমার চিন্তা হলো যে ওই দিন সাডেনলি আমি আর কি একটা প্ল্যান করি, এত বৃষ্টির মধ্যে আমি আর বাসায় থাকবো না, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব। তো আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে মতিঝিলে, মতিঝিল টিকাতলির দিকে। তো আমি মেট্রোতে করে হচ্ছে চলে যাই মতিঝিল। তো মতিঝিলের ওই প্লেসটা একটু মোটামুটি জাঁকজমতি, একদম মানুষজনে সবসময় মোটামুটি ভরপুরই থাকে যখনই গেছি। তো ওখানে যেই প্রথমে চা খাই, কারণ চা ছাড়া চলে না। চা খাই আর বেশ কিছুক্ষণ আড্ডা দিই আমি, আন্টি আর আমার ফ্রেন্ড মিলে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর রাতের ডিনার কাচ্চি খাই, ওরা মানা করার পরও ও কাচ্চি অর্ডার দেয়। তো সুলতানের কাচ্চি খাওয়ার পর আমি আবার ওই দিন দুপুরবেলা ব্যাক করি, বিকজ আমার শরীরটা ভালো ছিল না, নাহলে আরও পরে ব্যাক করতাম। দুপুরবেলা ব্যাক করি। আর এই ভিউটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, ঢাকা ইউনিভার্সিটির উপর দিয়ে যখন যায় কার্জন হল দেখতে দেখতে আমার খুব ভালো লাগে এই এরিয়াটা। শাহবাগের সাইডটা মেট্রোর উপর থেকে দেখতে খুবই সুন্দর। উত্তরা আর শাহবাগের এই সাইডটাই সবচেয়ে বেশি সুন্দর আমার মনে হয়। আপনাদের কি মনে হয়?